সদ্য গাছ থেকে কয়েকটা কাঁচা আম পেরিস করতে চলে গেলাম নদীর পাড়ে। শুধু যে একা গিয়েছিলাম সেরকমটা না, সাথে ছিল ভাই এবং আরো অনেকেই ছিল, সেগুলো ভিডিওর সামনে তোমাদেরকে দেখাচ্ছি। তার আগেই বলি, শুধুমাত্র আম নিয়ে গেলেই যে হয়ে যাবে সেরকমটা না, সাথে কয়েকটা মশলাপাতিও নিয়েছিলাম। তো দেখো বিকেলের ওয়েদারটা ছিল খুবই মনোরম এবং এই মনোরম পরিবেশে বসেই কিন্তু আজকে আমরা করতে চলেছি আম মাখা। এবং সেটার জন্য প্রথমেই কেটে নিলাম একটা কলা পাতা লোকেদের কলা বাগান থেকে, এবং দেখো চুপি চুপি আমরা চলেও যাচ্ছি কলা পাতাটা কেটে, যদি ধরা পড়ে যায় তাহলে কিন্তু ভীষণ বকা খাবো। তো যাই হোক, কলা পাতাটা কেটে সোজা চলে গেলাম নদীর পাড়ে একটা ছোট্ট নদীতে কলা পাতাগুলো ধুতে, এবং তার উপরেও কিন্তু কলের জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবং একটু স্টাইল করে কেটে নেওয়ার চেষ্টা করলাম আমগুলোকে। এখানে আমরা 3টে আম নিয়েছি এবং ছিলাম মোট 4জন। তো চলো এই 3টে আম দিয়ে 4জন খুব সুন্দরভাবে একটা মাখা করে নেব। তার আগে ভালো করে ধুয়ে নিয়েছিলাম আমগুলো এবং একটুখানি খোসাগুলো ছাড়িয়ে নিলাম, তারপরে একটা গ্রেটারের সাহায্যে খুব সুন্দর করে গ্রেট করে নিলাম। হ্যাঁ, বলে রাখা ভালো, আমটা পাড়া হয়েছিল দিদাদের গাছ থেকে এবং দিদাদের বাড়িতে সেই টাইমে কেউ ছিল না, তাহলে কি অবশেষে আমরা দিদাদের কাছে এই লোভনীয় আমগুলো চুরি করলাম? সে যাই হোক, তোমরা বলো তো এই গরমে তোমরা কতবার আম মাখা করে খেলে? এই নিয়ে কিন্তু আমাদের অনেকবারই আম মাখা বানানো হয়ে গেল। দেখো গ্রেটারের সাহায্যে খুব সুন্দরভাবে আম এবং সাথে ছিল একটা পেয়ারা, সেটাকে গ্রেট করে নিয়েছি এবং তারপরে বাড়ি থেকে আনা মশলাগুলো একে একে দিয়ে দিলাম, যেমন চাট মশলা, লবণ, গোলমরিচের গুঁড়ো এবং ভাজা মশলা। তো খুব ভালো করে মেশানোর পরে একটা ছোট্ট কাজ ছিল, এই শুকনো লঙ্কাগুলোকে ভালো করে পুড়িয়ে সেটা নুনের সাহায্যে ডলে দেওয়া হবে আমের মধ্যে। বাট নদীর ধারে এত পরিমাণে হাওয়া চলছিল যেটা আমরা করতে একদমই পারিনি, সেই জন্য একটা দাদুর সাহায্য অবশ্য নিয়েছিলাম, কিন্তু সেখানেও আমরা ফেল হয়ে যাই। তাই অবশেষে এই প্লাস্টিকের মধ্যে আগুন জ্বলিয়ে কিন্তু আমরা এই লঙ্কাগুলো পোড়ানোর চেষ্টা করেছি। তোমাদের কেমন লাগলো এই ট্রিকটা তোমরা কিন্তু অবশ্যই আমাদের কমেন্টে জানিও। এবং হ্যাঁ, আমরা কিন্তু সফলও হয়েছিলাম। ভালোভাবে আম এবং পেয়ারাতে লঙ্কাটা মাখানোর পরে কিন্তু আমাদের পুরোপুরি রেডি হয়ে গিয়েছে এবার এটা খাওয়ার জন্য। এবং হ্যাঁ, আমরা কিন্তু এটা 4টে ভাগও করে নিয়েছি, দেখো পুরো যেন কেক কাটিং করার হচ্ছে। সত্যি কথা বলতে খুব সুন্দরভাবে মাখার ফলেও আমাদের মুখের আকৃতি দেখলে তোমরা বুঝতেই পারবে যে এই আমটা ছিল কতটাই টক। আর আম মাখা বলে কথা, টক হোক আর যাই হোক, আমরা কিন্তু একটা ফোঁটাও ছাড়িনি, পুরোটাই কিন্তু চেটে পুটে সাফ করে দিয়েছি। সেটা তোমরা আমাদের এই কলা পাতাটা দেখলেই বুঝতে পারবে। আজ ভিডিও পর্যন্ত, ধন্যবাদ।